আসসালামু আলাইকুম। মাস্টারিং ফটোশপ বাংলাদেশে একমাত্র কোর্স যেখানে আমরা কোনো টুলস নিয়ে ক্লাস করে না, আমরা ক্লাস করি সম্পূর্ণ লাইভ প্রজেক্ট। আপনি যখন ক্লাস শুরু করবেন, প্রথম ক্লাস থেকে আমরা লাইভ প্রজেক্টে চলে যাব এবং যেটার মাধ্যমে আমরা টুলস গুলো শিখবো। কেন মাস্টারিং ফটোশপ? বাংলাদেশে আপনি যদি গ্রাফিক ইন্ডাস্ট্রিতে টুকটাক বিচরণ করেন তাহলে দেখবেন আমরা সচরাচর কি করি, আমরা একটা টুলস নিয়ে শুরু করি, আজকে এই টুলস, কালকে ওই টুলস, পরশু ওই টুলস, এরপর আস্তে আস্তে শেষের দিকে গিয়ে কয়েকটা বেসিক প্রজেক্ট করে আমরা আমাদের কোর্সটা শেষ করে আমাদের মাস্টারিং ফটোশপে অলরেডি 9তম ব্যাচের ক্লাস শেষ। এবং আমাদের এই এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারলাম, আমরা সচরাচর মানে গতানুগতিক একটা ওয়েতে যাই এবং এটার কোর্স প্রাইস থাকে 10,000 থেকে শুরু করে 25,000, 30,000। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা ফটোশপ বলি বা ইলাস্ট্রেটর বলি, দুইটা সফটওয়্যারের যে টুলস এর বাইরে খুব একটা কিছু শিখতে পারি না। এর একটা রিজন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে কি চলতেছে এটা নোটিস করি না, এটা নিয়ে খুব একটা রিসার্চ করি না, স্টাডি করি না, যার কারণে গিয়ে আমি কি শিখছি বা কেন শিখতে হবে বা এটা শিখলে আমার ক্যারিয়ারে কেমন অপরচুনিটি থাকবে, এই জিনিসগুলো আমরা আসলে বুঝতে পারি না। সো আমরা যে জিনিসটা ট্রাই করলাম মাস্টারিং ফটোশপে, আমরা এমন ভাবে শুরু করব যেখানে আপনি প্রথম দিন থেকেই প্রজেক্ট করতে পারবেন। একটা জিনিস চিন্তা করেন, প্রথম ক্লাস থেকে যদি আপনি প্রজেক্ট বেসড ক্লাস শুরু করেন তাহলে আপনার ইন্ডাস্ট্রি নিয়ে একটা আইডিয়া আসবে। ঠিক আছে, আমি আজকের ক্লাসে এই প্রজেক্ট, কালকের ক্লাসে এই প্রজেক্ট, অর্থাৎ ইন্ডাস্ট্রি গুলো আমরা এক্সপ্লোর করি। আমাদের অলমোস্ট 16+ ক্লাস হয়। 16+ ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করার ট্রাই করি, যেটা আপনার ডিজাইন ক্যারিয়ারে এমন একটা টার্নিং পয়েন্ট ক্রিয়েট করবে, আপনি আপনার প্যাশনের জায়গাটা খুঁজে পাবেন। আমরা থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ওয়াইজ যেমন প্রোডাক্ট ম্যানিপুলেশন, প্রোডাক্ট ডিজাইন, ক্যারোসেল ডিজাইন, অর্থাৎ ফটোশপে যে ডিজাইন গুলো আপনি সচরাচর দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে, এই ডিজাইন গুলো আমরা ট্রাই করি ইন্ডাস্ট্রি গুলোকে এক্সপ্লোর করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো আপনি এজ এ ডিজাইনার হিসেবে কোন একটা ডিজাইন করতে গিয়ে যাতে আপনি কনফিডেন্সের অভাব ফিল না করেন। আমাদের প্রবলেমটা কি হয়? আমাদের প্রবলেম হয় আমরা একটা জায়গায় গিয়ে এমন একটা জিনিস নিয়ে আসি যেটা আমাকে আবার আরো 6 মাস 7 মাস নিজে নিজে প্র্যাকটিস করতে হয়, ইউটিউব থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে হয়, তারপর একটা কনফিডেন্স বিল্ড হয়। অর্থাৎ আমার সময়ের সাথে সময়টাও নষ্ট হয় এবং আমার যে একটা কেরিয়ার, তার যে একটা আউটপুট, এটা পাওয়াটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো থেকে মানুষ মানে এত সময় লেগে যায়, মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায়। গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি এখন আর আগের মতো নাই, বা এখানে গ্রাফিক ডিজাইনাররা ভাত পায় না, এরকম অনেকগুলো বিষয় আমরা শুনি। এর একটা রিজন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, কেমন ডিজাইন এখন ট্রেন্ডে আছে, এই বিষয়গুলো কখনোই নোটিস করি না। এবং যখন নোটিস করি তখন সেটা আসলে অনেক লেট হয়ে যায়। সো এই জিনিসগুলো ওভারঅল চিন্তা করে আমরা একদম প্রথম থেকে আমাদের প্রতিটা স্টুডেন্টের ফিডব্যাক, প্রতিটা স্টুডেন্টের পোর্টফোলিও এমন ভাবে সাজানো গোছানো, যেটা একটা ক্লায়েন্ট দেখলে ইমপ্রেসড হবে এবং আসলে বুঝবে তার ইন্ডাস্ট্রিগুলো নিয়ে অনেক আইডিয়া আছে। সো সেই ধারাবাহিকতায় আমাদের লাইভ কোর্সের ডিউরেশন যদি আমি বলি, আমাদের লাইভ কোর্স হচ্ছে 2 মাসের, যেখানে 16+ ক্লাস হয়। এন্ড আমাদের ক্লাস টাইমিংটা হচ্ছে রাত 9টা থেকে শুরু হয় এবং এটা অনেক সময় রাত 11টা, 12টা, 1টা হয়ে যায়। কারণ এটা ডিপেন্ড করে, কারণ আমরা কোনো ক্লাস এমন করি না যে আজকে এই টপিকটা নিলাম, এই টপিক শেষ করে আমাদের ক্লাস শেষ। আমাদের প্রত্যেকটা ক্লাসে অনেক সময় দেখা যায় একটা ক্লাসে 3-4টা ডিজাইন, ঠিক আছে, 3-4টা ডিজাইন আমরা দেখাই। দেখানোর রিজনটা হচ্ছে আমরা যা দেখি, স্টুডেন্টরা যা দেখে সেটাই প্র্যাকটিস করে। যখন আপনি একটা ডিজাইন দেখবেন, আমি যদি বলে এই একটা ডিজাইন দেখালাম, তোমরা 10টা ডিজাইন প্র্যাকটিস করে নিয়ে আসো, তখন দেখা যায় সে কানেক্ট করতে পারে না। যেমন আমরা অনেক সময় স্কুলে যখন ম্যাথ করতাম, একটা সহজ ম্যাথ আমাকে দেখাইতো, আর একটা কোডিং ম্যাথ আমাকে SW দিত। তো ওই ম্যাথটা আমি করতে পারতাম যেটা আমাকে ক্লাসে দেখানো হয়েছে, বাকি ম্যাথটা আমার প্রবলেম হয়ে যেত। সো আমি ট্রাই করি মাস্টারিং ফটোশপে একটা ক্লাসের মধ্যে আমরা যে ইন্ডাস্ট্রি কভার করব, সেটা একটা ক্লাস হইতে পারে, 2টা ক্লাস হইতে পারে, ওই ক্লাসগুলোর মধ্যে ইন্ডাস্ট্রিতে যত ভ্যারিয়েশন আছে ডিজাইনের মধ্যে, সেটা মিনিমাল ডিজাইন হোক, মিনিমাল ডিজাইন দিয়ে আমরা শুরু করি, আমরা আস্তে আস্তে এটাকে ম্যানিপুলেশন বা কমপ্লেক্স ডিজাইনে কনভার্ট করি, যাতে একজন ডিজাইনার সে যদি মিনিমাল ডিজাইন করতে যায় সেটাও যাতে সে করতে পারে, এবং সে যদি ম্যানিপুলেশনটা একটা ডিজাইন করতে চায় বা ওই ডিজাইনটাকে ম্যানিপুলেশনে কনভার্ট করতে চায়, তাহলে কি কি প্রসেস তার ফলো করতে হবে, এই জিনিসগুলো সে বুঝতে পারবে। এবং প্রতিটা ক্লাসে আমরা একদম শুরু থেকে শুরু করি। অনেক সময় দেখা যায় যে আমরা
আগে থেকে একটা লেসন রেডি করে নিয়ে আসি, সেটা আবার ক্লাসে জাস্ট মুখস্থের মতো দিয়ে দিই। এই জিনিসটা আমাদের মাস্টারিং ফটোশপে একদমই নাই। আমরা একটা প্রজেক্টকে একদম বেসিক থেকে শুরু করি, কিভাবে আমি এটার আইডিয়াটা জেনারেট করতেছি, কিভাবে এটার থিমটা বিল্ড করতেছি, কিভাবে এটার ইন্সপিরেশন আমি গ্যাদার করে ডিজাইনটা শুরু করতেছি, অর্থাৎ একদম স্কেচ থেকে। সো এটা শুধু একটা ক্লাস না, প্রতিটা ক্লাসে এই প্রসেসটা ফলো করি। সো আমাদের এই জায়গাতে আপনি আসলে এই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। আপনি যেই ইন্ডাস্ট্রিতে যান না কেন, যে রিলেটেড ক্লাস করেন না কেন বা ডিজাইন করেন না কেন, এই জিনিসটা আপনার জন্য ইজি হবে। কিভাবে আমি জিনিসটা শুরু করব, কিভাবে একটা আউটপুট নিয়ে আসবো। মাস্টারিং ফটোশপে একটা প্রশ্ন প্রায় সময় আসে যে এখানে যদি আমি কোর্স করি, সেক্ষেত্রে আমাকে কি আগে থেকে বেসিক ফাউন্ডেশন স্ট্রং করে আসতে হবে, নাকি আমি এখান থেকে বেসিক থেকে শিখতে পারবো? একটা বিষয়, মাস্টারিং ফটোশপ হচ্ছে একটা অ্যাডভান্স কোর্স, যেখানে আমরা শুরু করি বেসিক থেকে, জিরো থেকে শুরু করি, আমরা ফার্স্টলি অ্যাডভান্সে মুভ করি। এখন আপনি যদি বিগিনার হন, তাহলে সেক্ষেত্রে আপনার মানে বিষয়টা কেমন? আমি সবসময় আমাদের কোর্সে যারা জয়েন করে, আমি সবসময় একটা বিষয় বলে জয়েন করাই, যদি আপনি বিগিনার হন তাহলে আপনার প্রপার সময় এবং ডেডিকেশন থাকতে হবে ডিজাইন গুলো বা অ্যাসাইনমেন্ট যেগুলো প্রোভাইড করা হবে সেগুলো প্র্যাকটিস করার জন্য। যদি আপনি এই সময়টা দিতে না পারেন, তাহলে আপনি বাকিদের তুলনায় পিছিয়ে যাবেন। এমন না যে আপনি পারবেন না, আপনি পারবেন, বাট আপনার বিষয়গুলো ধরতে ক্যাচ করতে একটু সময় লাগবে। সো যারা বিগিনার থাকবেন তাদের জিনিসটা ফ্লোতে আগাইতে পারবেন যদি আপনার ডেডিকেশনটা থাকে। আর যাদের মোটামুটি ফটোশপের একটা নলেজ আছে, তারা এইখান থেকে একদম 100% আউটপুট বের করে নিয়ে আসতে পারবে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি মিড লেভেলে হন, আপনি জয়েন করতে পারবেন, আপনি বেস একদম ইন্টারমিডিয়েট হন, জয়েন করতে পারবেন। কারণ এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি কভার করা হয়, কারণ আমরা সচরাচর এই জিনিসগুলো কখনো কয়েকটা জায়গায় পাই না। সো এখানে যখন মানুষজন অন্যান্য জায়গা থেকে স্ক্যামের শিকার হয়ে, আমাদের ব্যাচে ম্যাক্সিমাম আপনি খোঁজ খবর নিয়ে গেলেই দেখবেন বড় বড় প্রতিষ্ঠান 30,000 35,000 কোর্স করে জাস্ট ফটোশপের টুলস গুলা নিয়ে এখানে আসে, এবং তাদের একটাই কমপ্লেন থাকে যে ফটোশপ এর যে একটা ভয়, এটা এখন তারা কাটায় উঠতে পারে নাই। মানে এটা আনবিলিভেবল, এতগুলা কোর্সের ফি দিয়ে যদি আমি ফটোশপটা ভালোভাবে রপ্ত করতে না পারি, তাহলে এটা আসলে ফ্রাস্ট্রেটেড এর বিষয়। এবং আমরা ট্রাই করি এই জায়গাতে আমরা এমন একটা ভ্যালু প্রোভাইড করা স্টুডেন্টকে, যেটা আসলে তার লাইফটাকে একদম 360 তে টার্ন করিয়ে তার লাইফ একটা ভালো চেঞ্জ নিয়ে আসবে। সো মাস্টারিং ফটোশপে যদি আপনি জয়েন করতে চান তাহলে ওয়েলকাম। আপনার সামনের 2টা মাস আমাদের সাথে যদি আপনি ইনশাল্লাহ ডেডিকেটেড থাকতে পারেন, আপনি আপনার পরিবর্তনটা নিজেই দেখতে পারবেন ইনশাল্লাহ। সো আমাদের 10th ব্যাচের রেজিস্ট্রেশন অলমোস্ট শেষের দিকে, আর মাত্র 2-1 দিন টাইম বাড়ানো হয়েছে। যদি জয়েন করতে চান আমাকে ইনবক্সে অথবা কমেন্ট চ্যানেলে আমি আপনাকে ডিটেলস সেন্ড করে দিব।